Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কিরকম কপাল নিয়ে এসেছে বুঝতে পারছো তো? এর চেয়ে রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরের কপাল অনেক ভালো। রঙের তিনটাও দেখে বুঝে গেছে ওর কিচ্ছু হবে না। দে গায়ে রং ঢেলে। মানুষের একটা লজ্জা শরম থাকে, তোমার ছেলের তাও নেই। কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে তাকে লেখাপড়া শেখানো হলো কি না ছেলে চাকরি করে বাপের মুখ উজ্জ্বল করবে? শালা খাটতে খাটতে মুখের চামড়া কুঁচকে গেল। তুমি সবসময় দাদাকে গালমন্দ করো কেন বলো তো? তো যা একটু ফুল বেল পাতা নিয়ে আয়, তোর দাদাকে পুজো করি। অকাল কুষ্মাণ্ড পুজো। জন্ম থেকে জ্বালাচ্ছে। যখন জন্মায় তখন কেরোসিনের ক্রাইসিস ছিল। তোর মা দুধ গরম করার জন্য এবারই ও বাড়ি ছুটে বেরিয়েছে, আর এখনো ক্রাইসিস নিয়ে আছে। দাদা, এটার সালোয়ার বানাতে হবে। এই ওনাকে একটা ডেলিভারি দিয়ে দে। আচ্ছা, আপনি আমার সঙ্গে আসুন। কি করছেন আপনি? ছাড়ুন, 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 ছাড়ুন। এই নাও। দাদাগিরি হচ্ছে, হ্যাঁ? আমার একটা ওর একটা কথাও শুনবেন না। আমি ওকে খুব ভালো করে চিনি। একটা খুনি গুন্ডা। ওদিকে কি দেখছো? আমার দিকে দেখো। চলো, আজ তোমাকে আখ মারাই করে রস বার করবো। চলো চলো। মিঠু, কি হয়েছে? বাবা কিছু বলেছে? না। তাহলে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? দিদি, আমি সোলার মাপ দিতে গেছিলাম। মাপ দেওয়ার সময় লোকটা আমার গায়ে, আমি রাগের মাথায় তাকে একটা চড় মারি। তখন লোকটা আমার শাড়িতে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। একটা লোক এসে আমায় বাঁচায়। টেলারিং এর মালিকটাকে খুব মারে। ভয় আর আমি ওখানে থাকতে পারিনি, পালিয়ে এসেছি ওখান থেকে। তুই কি মাইফিয়া লেডিতে সালোয়ার বানাতে গিয়েছিলি? হ্যাঁ। সরি, আমি আসলে ঠিক বুঝতে পারিনি। মিতুর কাছ থেকে সব শুনেছি। ও আমার বোন। ভাগ্যিস ও আপনার বোন, নাহলে আমার বনবাস হয়ে যেত। হাজত বাস করে এলে বাড়িতে আর জায়গা হতো না। আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? কবিতা। কার লেখা? মানে? আমার বাবা মার। ও, এই জন্যে দুজনে মিলে লিখেছে তো। ইন্টারেস্টিং পারসন। দিদি, প্রেম করতে পারিস? বেশি পাকামো করতে হবে না, চলো। আরে, তা আপনি এখানে? আমি তো রোজ এখান থেকেই বাস ধরে অফিসে যাই। কেউ আসার কথা আছে নাকি? না, দেখছি যে আশেপাশে পুলিশ আছে কিনা। আমি দেখছি আপনি এখন আমাকে ক্ষমা করতে পারেননি। ঠিক আছে, আরেকবার বলছি, সরি।
फुलर बिना चटनी कैसे बनी और फुलर बिना चटनी ওটা আপনার? না আমার নয়, তবে এসব পড়ে থাকা বাক্সে হাত দেওয়া ঠিক নয়। কোথায় কি সব বোমঠম থাকে। তা আপনি অফিসে যাবেন তো? হুম। আজকে বাসের কি একটা গন্ডগোল আছে। আপনি একটা কাজ করুন, আপনি বরং একটা ট্যাক্সি ধরে নিন, আমি ট্যাক্সি আরে রেখে না দিচ্ছি। না, আমার হাতে এখন অনেক সময়। আরে কোথায় সময়, এখন তো 9টা বাজে। এখন তো নিয়ম করে দিয়েছে যে আপনাকে 10টার সময় অফিস শুরু করতে হবে। দাঁড়ান আমি ট্যাক্সি রেখে দিচ্ছি। আজকে ভাগ্য খুলে গেছে, ভামাল পেয়ে এই কাগজ করে নিবালা, এই বাক্স রাখো। এই বাক্স নিয়ে কোথায় যাচ্ছ? বাড়ি আরে যা দেখবে তাই নিয়ে বাড়ি চলে যেতে হবে। দাও দাও, আমার বাক্স আমাকে দাও। ওখানে পড়েছিল, ওটা আপনার হয়ে গেল কি করে? আরে ওখানে পড়েছিল না, ওটা আমি ওখানে রেখে দিয়েছিলাম। এই তো দাদা, কাঁচা ঢপ মেরে দিলেন। নিজের জিনিস হলে কেউ ময়লা ফেলার জায়গা রাখে? আমি পেয়েছি, এখন আমার মাল। আরে হতচ্ছাড়া, ওটা আমার বাবার মাল, ওতে অনেক কাঠের যন্ত্রপাতি আছে। আবার একটা কাঁচা ঢপ মেরে দিলেন। এক্ষুনি ওই দিদিটাকে বললেন এতে বোম আছে, এখন সেটা কাঠের যন্ত্রপাতি হয়ে গেল। প্রেম করেছিস? না। আরে প্রেম করলে এরকম অনেক ঢপ দিতে হয়। আচ্ছা, এটা সুটকেস নয়, লাইন কেস। এ নিন। কি অবস্থা, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে লাইনবাজি করছে। এই অরুণ, তোকে দেখে কেউ বলবে তুই গ্র্যাজুয়েট? হিস্ট্রিতে অনার্স। বলতে লজ্জা করছে না? অনার্স গ্র্যাজুয়েট হয়ে কুলির মতো মোট বইছিস। এইটুকু না করলে যেটুকু জুটছে সেইটুকু জুটবে না। শোন, আজই আমাদের অফিসে গিয়ে এমজির সঙ্গে দেখা করবি। আমি তোর সম্বন্ধে সব বলে রেখেছি, মিস করবি না কিন্তু, একদম বলে দিচ্ছি। এই অরুণ, বিকেলে দেখা হবে। আচ্ছা পাগল তো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। অরুণ আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছে। ও আপনি দেবদত্ত? প্লিজ টেক ইওর সিট। থ্যাংক ইউ স্যার। ওনার কথাই আপনাকে বলছিলাম। আর ইনি হলেন আমাদের পার্সোনাল ডিপার্টমেন্টের ম্যানেজার শিবানন্দ ঘোষ, সবার কাছে ঘোষ বাবু। নমস্কার। নমস্কার স্যার, আমার সার্টিফিকেট লাগবে না, আপনি যদি চান আজই কাজে জয়েন করতে পারেন। স্যার, আপনি স্যার কি হলো? মানে আপনি আমার সার্টিফিকেটগুলো দেখবেন না? আপনি ফার্স্ট ক্লাস পেয়ে গ্র্যাজুয়েট হয়েছেন, হিস্ট্রিতে অনার্স, এবং আপাদমস্তক সৎ একজন ভদ্রলোক। এই পোস্টের জন্য যেটা ভীষণ দরকার। অরুণ আমাকে আপনার ব্যাপারে সব কথা বলেছে, তাই আপনাকে চাকরিটা দিতে আর দেরি করলাম না। সত্যি সত্যি আমার চাকরিটা হয়ে গেছে স্যার। আপনার সন্দেহ হচ্ছে? ঘোষবাবু, ওনার চেম্বারটা দেখিয়ে দিন। আসুন। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কসটা আপনার বন্ধুকে জানাবেন, যান ওনার সঙ্গে। আসুন। নমস্কার স্যার, আমার নাম চা বিশু স্যার। চা বিশু। আসলে কি স্যার, ওই স্টোর রুমে আরেকজন বিশু আছে তো, তাই সবাই আমাকে চা বিশু বলে ডাকে। স্যার, ওর থেকে আমার টিআরপি অনেক বেশি স্যার, সবাই আমাকে চেনে। অরুণ কোথায় বসে? এখানেই তো বসতো, এই যে আপনি যে চেয়ারটা বসে আছেন ওটাতেই। মানে অরুণদা চাকরিটা ছেড়ে দিল আর আপনার লাইনটা স্যার ক্লিয়ার হয়ে গেল। স্যার, আপনার কেসটা না একদম আমার মতো স্যার। মানে আমার শ্বশুরমশাই নিজে বসে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে স্যার। আর অরুণদাও তো আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে স্যার। কপাল স্যার, কপাল। স্যার নসিব আপনা আপনা স্যার। তুমি যে কথাগুলো বললে সেই কথাগুলো সত্যি? আমার কাছে কোনো ফলস বুলেটিন পাবেন না স্যার, অফিসে সবাই কেসটা জানে।
কি হয়েছে বলবি তো? এমডি তোকে চাকরি দেয়নি? আরে নিকুচি করেছে তো চাকরির। তোর চাকরি আমি করবো না? দেবা, লায়েক হয়ে গেছিস না? লায়েক। দেবার চাকরি নেই, সেই নিয়ে বাড়িতে রোজ গালাগালি খাচ্ছে। দেবার জন্য কিছু করা দরকার, সেই জন্য নিজের চাকরি ছেড়ে দিয়ে আমাকে সেই জায়গায় বসিয়ে দিয়েছিস। দেবা আমার একটা কথা শোন। কি শুনবো? আমার পুলিশের চাকরিটা হয়ে গেছে, আর তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এমডি আমায় বলেছিল আমার জানাশোনার ভেতরে ভালো কাউকে একজন দিতে। তোর চেয়ে ভালো আমি আর কাউকে পাইনি রে দেবা। তুই আমাকে মাথা মোটা বলিস না? ঠিকই বলিস। কিছু না বুঝে আমি মেরে দিলাম তোকে। তুই কি করে সবসময় আমার মধ্যে ভালো দেখিস? হ্যাঁ রে, একটা চড় মারবি আমাকে? মার না, খুব জোরে, ঠিক যেভাবে আমি তোকে মেরেছি। মার। আজ মারবো না। যেদিন দেখবো তুই আমায় দয়া করছিস, আমাদের বন্ধুত্বকে ছোট করছিস, সেদিন আমি তোকে মারবো, এর থেকে অনেক জোরে মারবো। থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি খবরটা শুনে। থ্যাংক ইউ, এখন থেকে তাহলে একসাথে যাতায়াত করা যাবে। থ্যাংক ইউ। অনেকদিন হতে দিয়ে পড়ে আছি। এই, এটা কি কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পেয়েছো যে অ্যাপ্লিকেশন জমা দিতে এসছো? চাও 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 চাও। দেখছে কোনো ভ্যাকেন্সি নেই। কিসের কথা বলছেন আপনি? কিস? হ্যাঁ? কিসের আবার কথা বলবো? আমার চাকরির কথা। আসলে ভাবিনি যে হঠাৎ করে এরকম একটা চাকরি পেয়ে। আপনি বুঝতে পেরেছেন না? সেই জন্যই তো ঠিক করে ফেললাম, আজকে আপনিও অফিসে যাবেন না আর আমিও অফিসে যাব না। আপনার চাকরি পাওয়ার সেলিব্রেশন করব। झलक दिखला जा एक बार आजा 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 झलक दिखला जा। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে প্রেম সেতু প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তোমার বন্ধুর বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত আমাদের বিয়েটা ঝুলে থাকবে? হ্যাঁ। এটা একটা কথার কথা হলো? কবিতা, আমি আর অরুণ আলাদা করে কোনোদিনও কিছু ভাবিনি, কিছু করিও নি। তাই আমরা ঠিক করেছি বিয়ের পিঁড়িতে যদি বসি তাহলে একসঙ্গেই বসবো। তাহলে একটা কাজ করো, তোমার বন্ধুর বিয়েটা আগে ঠিক করো। আরে তার আগে তো একটা মেয়ে দেখতে হবে। দেখা হয়ে গেছে, আমার বন্ধু কাজল, খুব ভালো বন্ধু। ছোট থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। কলেজে সবাই আমাদের ডাকতো মানিক জোর বলে। ফার্স্ট ইয়ারে পড়ার সময় ওর মা মারা যায়। তারপর ওর মামা এসে ওকে আর ওর ভাইকে মালদা নিয়ে চলে যায়। সেই থেকে আমাদের বন্ধুত্বটা শুধু চিঠি আর ফোনেই থেকে গেছে। কাজল যখনই চিঠি লেখে, চিঠিটা পড়ে মনে হয়
ও খুব কষ্টে আছে জানো। শোনো, তোমার বন্ধুর মতন একজন কাউকে জীবন সঙ্গী পেলে আমার মনে হয় ওর জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। কিন্তু কবিতা, তুমি বলো না অরুণকে। তোমার নিজেরটাই এখনো পাকা হলো না, আবার বন্ধুর। দুটো একসাথেই পাকা হয়ে যাবে। অরুণ যদি রাজি হয়ে যায় তাহলে আমরা দুই বন্ধু আবার একসাথে হব। হ্যাঁ, কিন্তু তোমার বন্ধু যদি রাজি না হয়? হবে। তুমি খালি অরুণের একটা ফটো আমাকে এনে দিও, আমি কাজলকে পাঠিয়ে দেবো। তাহলে আমাদের ভাগ্য এখন তোমার কাজলের হাতে। আমার মিষ্টি বন্ধু কাজল, আমার চিঠির আগে তোর হাতে নিশ্চয়ই একটা ফটো পড়েছে, আর তুই খুব অবাক হয়েছিস। ওর নাম অরুণ, দেবদত্তের বন্ধু, পুলিশে চাকরি করে। একেবারেই দেবার উল্টো পিঠ। অনেক ভেবে টেবে দেখলাম তোর ঠিক এইরকমই একজনকে দরকার, তাই অরুণের ছবিটা পাঠিয়ে দিলাম তোকে। এবার দেবার কথা বলি। ভীষণ ভীষণ ভালোবাসে আমাকে। অনেক ভাগ্য করলে এরকম একজনকে পাওয়া যায়। অরুণের সঙ্গে তোর সম্পর্কটা গড়ে উঠলে ও দেখবি তোকে এই রকমই ভালোবাসবে। আশায় থাকলাম, কবিতা। কিরে, ঠিক আছে তো? কি ঠিক আছে? 20খানা লাইনের ভেতরে 18.5খানা লাইন তোকে আর কবিতাকে নিয়ে লেখা, আমার জন্য বরাদ্দ মাত্র 1.5খানা লাইন। এটা একটা লাভ লেটার হলো? প্রথম চিঠি তো, তাই লজ্জা পেয়েছে। এইবার কি করবি বল? ভাবছি। কিছু বেরোলো? বুঝলি দেবা, এরকম মেয়ের সাথে বন্ধুত্ব করা যায় না। এরা মেয়েকে ভালোবাসতে হয়। যে মেয়ে ভালোবাসার কথা বলতে লজ্জা পায়, সে ভালোবাসাকে সত্যি শ্রদ্ধা করে। আর কাজল এরকমই একটা মেয়ে, যাকে আমি মনে মনে চাইছিলাম। পোস্টম্যান আয়। নে। কি এটা? কাজলকে দেখতে চেয়েছিলি না, এর মধ্যেই আছে। ফটো পাঠিয়েছে। তাই? হ্যাঁ। কি হলো? এখন দেখবো না, কালকে ভ্যালেন্টাইন্স ডে, তুই আমাকে কবিতাকে দেখাবি বলেছিলিস, মনে আছে তো? কালকে কবিতা আর কাজল দুজনকে একসাথে দেখবো। হ্যালো, পুরো জায়গাটা কর্ডন করে রাখো, কেউ যেন ধারের কাছে আসতে না পারে। আমি এক্ষুনি আসছি। দেবা, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। কোথাও কোনো গন্ডগোল হয়েছে নাকি? পরে বলবো। এই চলো সবাই, তাড়াতাড়ি, কুইক। স্যার, এই গাড়িতে বোমটা রাখা আছে, কিন্তু বোমটা যে কোথায় সেটাই বোঝা যাচ্ছে না। কি হলো স্যার? স্কোয়াড অফিসারদের আসতে এখন 8 ঘন্টা সময় লাগবে। গাড়িটাকে যেমন ভাবে হোক এখান থেকে সরিয়ে নিয়ে কোনো ফাঁকা জায়গায় রাখতে হবে।
ডক্টর প্লিজ ডক্টর, আপনি অরুণকে ভালো করে দিন ডক্টর। ও খুব ভালো ছেলে, ওর কিছু হয়ে গেলে প্লিজ ডক্টর, প্লিজ। আই এম সরি। আমাদের পক্ষে যা করা সম্ভব আমরা করেছি। এখন ভগবানের উপরে ভরসা করা ছাড়া আর কিছুই করার নেই। আই এম সরি টু সে উই আর ওয়েটিং ফর দ্য লাস্ট মোমেন্ট। ওর আয়ু আর হয়তো মাত্র কয়েক ঘন্টা। দেবা, আমি বোধহয় আর বাঁচবো না দেবা। একদম বাজে কথা বলবি না। কে বলেছে তোকে এসব বাজে কথা? সবাই সবাই ডাক্তার হয়ে গেছে, তাই না? আমি বলছি অরুণ, তোর কিচ্ছু হবে না, তুই তুই ঠিক হয়ে যাবি, তুই ঠিক হয়ে যাবি অরুণ। দেবা, হ্যাঁ, কালকে ভ্যালেন্টাইন্স ডে দেবা। মরার আগে একবার কাজলকে একটু যদি দেখতে পেতে, তুই ওকে একবার আমার কাছে নিয়ে আসতে পারবি? নিয়ে আসবো, নিয়ে আসবো, আমি তোর কাজলকে তোর কাছে নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি অরুণ, দেবা, তোর কাজলকে আমি তোর কাছে নিয়ে আসবো, কিন্তু আমি না আসা অব্দি কিন্তু। কিছু মনে করবেন না। আপনি কি কাজল? হ্যাঁ। আমি অরুণের বন্ধু। ও, অরুণ আসেনি? না, ও একটু কাজে আটকে গেছে, তাই আমাকে পাঠালো আপনাকে নিতে। চলুন। মামা, ওনাকে ছেড়ে দাও মামা, উনি অরুণের বন্ধু। কে অরুণ? অরুণ কাজলকে ভালোবাসে। আমি কাজলকে অরুণের কাছে নিয়ে যেতে এসেছি। ওকে মারবেন না বলে দিচ্ছি। ওই, ও আমার ভাগ্নি। ওকে খাইয়েছি আমি, পরিয়েছি আমি। ও কাকে ভালোবাসবে, কাকে বিয়ে করবে সেটাও ঠিক করে দেব আমি। ভাই, নিয়ে যাও ওকে, যাও। মামা, মামা প্লিজ, মামা আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও মামা। দেখুন, আমার বন্ধু হাসপাতালে, ও হয়তো আর বাঁচবে না। ও শেষবারের মতন কাজলকে একবার দেখতে চায়। কাজলকে একবার আমার সঙ্গে যেতে দিন প্লিজ। সো সরি। কাজলকে নিয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তোমার বন্ধু খুব শীঘ্রই মরে যায়। শেষ করে ফেলবো আমি, শেষ করে ফেলবো আমি। একে শেষের ঠিকানা দেখিয়ে দে। মামা আমাকে অরুণের কাছে যেতে দাও প্লিজ। দেবা, কাজল আসেনি? কোথায় ও? তুই ওকে বলিসনি অরুণের এই অবস্থা? সেটা শুনেও একবারের জন্যও এখানে আসতে পারলো না। আসবে কেন? একটা মরতে বসা ছেলেকে দেখতে আসা কি দায় ওর? অরুণ ওকে পাগলের মতো ভালোবেসেছে। ও তো তোমার ছেলেকে ভালোবাসেনি। কাজলকে তুই একবারের জন্য নিয়ে আয় দেবা, ওকে দেখে আমার ছেলেটা যদি একটু শান্তি পায়। কাজল অরুণকে ভালোবাসে মাসিমা, ও আসবে। জেঠিমা, কাজল আন্টি এসছে, কাজল আন্টি এসছে। কাজল, দেবা, এরা সবাই আমাকে কাজল কাজল করছে কেন? কি হলো? আমি কাজলকে আনতে গেছিলাম। কাজলের মামা ওকে আসতে দেয়নি। তোমাকে দেখে মাসিমারা ভাবছেন যে তুমি কাজল। তুমি ওদের ভুলটা ভেঙে দিচ্ছ না কেন? ওদের বলো আমি কাজল নই।
কবিতা। অরুণ আর বেশিক্ষণ বাঁচবে না কবিতা। অরুণ একবার কাজলকে দেখতে চায়, যাবে একবার কাজল হয়ে অরুণের কাছে। আমি অরুণকে কথা দিয়েছি যে কাজলকে নিয়ে আসবো। অরুণের কাছে আমার কথার খেলাপ হয়ে যাবে। তুমি জানো তুমি কি বলছো? জানি, আমার প্রিয় বন্ধুকে একটা মিথ্যে বলে বিদায় দিচ্ছি। অরুণের জীবনের আর কটা শেষ মুহূর্ত বাকি। অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যাক যে ওর শেষ সময় কাজল ওর পাশে ছিল। আমি আমার ভালোবাসার কাছ থেকে আমার প্রিয় বন্ধুর জন্য এই সামান্যটুকুই তো চাইছি। কাজল, অরুণ, 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 দেবা, দেবা। অরুণ, অরুণ, my God, it's a miracle. You are perfectly all right, Arun. ইয়েস, আই এম অল রাইট ডক্টর। মনে হচ্ছে যেন যেন নতুন জীবন পেলাম। আমি বেঁচে উঠেছি শুধুমাত্র একজনের ভালোবাসার জোরে, কাজল। কাউকে খুঁজছেন? কাজল রায় ওরা তো এখান থেকে চলে গেছে। চলে গেছে? কোথায়? তা বলতে পারবো না, তবে কাজল আমাকে একটা চিঠি দিয়ে গেছে পোস্ট করে দেওয়ার জন্য। কবিতা সেন। ও, চিঠিটা আপনি আমাকে দিন, আমি ওনার কাছ থেকে আসছি। হুম। কাজল, কাজল, কি হয়েছে? এত বড় খবরটা তুমি আমাকে দাওনি? কি খবর? এদিকে এসো, বসো। আচ্ছা, সবসময় তুমি আমার থেকে কেন এত দূরে দূরে থাকো বলো তো? হুম, এই দেখো কি লিখেছে। কি লিখেছে?
আমাদের ভালোবাসার কথা। আমার প্রায় মরতে বসা, তোমার জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, সব পড়ে দেখো, একেবারে সাবিত্রী সত্যবানের রিমেক। কাজল, আজ আমি সবচেয়ে খুশি। আজ আমি তোমাকে পেয়েছি। আই লাভ ইউ কাজল। তোমার আঙুল কাটলো কি করে? ও ও তেমন কিছু নয়, ফল কাটতে গিয়ে ছুরিটা লেগে গেছে। কই দেখি। আরে সেরকম কিছু হয়নি, আরে দেখি। সামান্য কেটে গেছে। অরুণ, হাতটা ছাড়ো। আরে অরুণ, হাতটা ছাড়ো। কি হচ্ছে? আমার কিছু হয়নি, হাতটা ছাড়ো অরুণ। কাজলের সঙ্গে দেখা হয়েছে? কি বললো? কবে আসছে? ও তোমাকে একটা চিঠি দিয়েছে। চিঠি? কিরে দেবা, কখন এলি? এই তো ভাবলাম অফিসে যাওয়ার সময় অরুণের সঙ্গে একবার দেখা করে যাই। যা, অরুণ সকালেই তোর কথা জিজ্ঞেস করছিল। কবিতা, তুই যখন চিঠিটা পড়বি আমি তখন অনেক দূরে, দুবাইয়ে। মামা আমাকে বিক্রি করে দিচ্ছে রে। অবাক হচ্ছিস না? কিন্তু আমি একটুও হচ্ছি না। ভগবান প্রথম থেকেই আমার কপালে ভালো কিছু লিখতে ভুলে গেছেন। অরুণের ভালোবাসা, একটা সুখী সংসার, কিচ্ছু না। তোর সঙ্গে আমার হয়তো আর কোনোদিন দেখা হবে না কাজল। দিদির কি শরীর খারাপ নাকি? না, ভালোই আছে। কি হলো দাদা, টিকিটটা নিয়ে যান। চলো। যদি একবার কাজল আমাকে সবকিছু জানাতো, আমি কিছুতেই ওকে দুবাই যেতে দিতাম না। কাজল দুবাই যায়নি। আজ আমি ওর মামাকে এখানে দেখেছি। সত্যি বলছো? একটুর জন্য ধরতে পারলাম না, তবে ওর মামা যখন এখানে আছে তার মানে কাজলও এখানে আছে, আর কাজলকে আমি খুঁজে বার করবই। অনেক যন্ত্রণার মধ্যে একটা ভালো খবর শোনালে তুমি। কাজল এলে আমি ওকে অরুণের কাছে নিয়ে গিয়ে বলবো, এই তোমার কাজল, আর আমি কবিতা, তোমার কবিতা। একটা ডেটও পাচ্ছি না, তাড়াতাড়ি বিয়েটা দিতে হবে। দেখ, এটাও নেই। এই তো, এই দেখুন, একবারে মোটা করে লাল দাগ দিয়ে রেখেছি। এর থেকে ভালো বিয়ের দিন এ বছরে আর নেই। হ্যাঁ, কিন্তু এর আগে তো একটা আশীর্বাদের দিন ঠিক করতে হবে। আরে দূর মশাই, কি ফুল আপনি! হ্যাঁ, আরে এটা টি-20 যুগ। একেবারে মাঠে নামবে, তারপরে ধাড়ার পেঁদাবে। হ্যাঁ, একদিনে সব হবে। এবলা আশীর্বাদ ওবলা বিয়ে, এবলা আশীর্বাদ ওবলা বিয়ে, এবলা আশীর্বাদ ওবলা বিয়ে। মেসোমশাই, অরুণের এই ওষুধগুলো আনতে হবে। ওর সঙ্গে এটা অ্যাড হবে, কাঁচা হলুদ। কাঁচা হলুদ কি হবে? তোমার মামা তো একেবারে পাঁজি দেখে তোমাদের বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছেন। তৈরি হও, হলুদ বাটা হচ্ছে, গায়ে পড়লো বলে।
এবার থেকে তুই পার্মানেন্টলি এবাড়ির একজন হয়ে যাচ্ছিস। খুশামদি, খুশামদি। একদম ঠিক বলেছো। দেবা, অরুণের বাবা আর আমার বাবা দুজনে বসে আমাদের বিয়ের দিন ঠিক করে ফেলেছে। তুমি আমাকে বলেছিলে অরুণ সুস্থ হয়ে উঠলে তুমি ওকে সব বলে দেবে। আমি কাজল নই, আমি কবিতা, তোমার কবিতা। তুমি তো বলেছিলে যে কাজলের মামাকে এখানে দেখেছো, তাহলে তুমি ওদের খুঁজে বার করতে পারছো না? এইটুকু তো জায়গা, দরকারে পুলিশকে জানাও। দেখো দেবা, হয় তুমি কাজলকে এনে দাও, না হলে আমাকে অরুণকে সব সত্যি কথাটা বলতে দাও। প্লিজ দেবা, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও, প্লিজ মুক্তি দাও। আমি কাজলের সঙ্গে দেখা করেছিলাম কবিতা। তুমি ওকে নিয়ে এলে না কেন? কাজল আর কোনোদিনও অরুণের কাছে আসতে পারবে না কবিতা। কাজল অরুণকে ভালোবাসে, তাহলে কেন অরুণের কাছে আসতে পারবে না? কি বলেছে তোমাকে কাজল? কাজল, কাজল, এই দাঁড়াও, কি চাই? হ্যাঁ, আমি কাজলকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কাজল কোথাও যাবে না, চলে যাও এখান থেকে, নাহলে খুব খারাপ হয়ে যাবে। কাজলকে না নিয়ে আমি এখান থেকে যাব না। সরে যাও। এই, এই! দেবদা, দেবদা, দেবদা। কাজল, 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 আমি তোমাকে অরুণের কাছে নিয়ে যেতে এসেছি। কাজল, অরুণ, অরুণ বেঁচে আছে? মৃত্যুর মুখে দাঁড়িয়ে বারবার ও তোমাকে দেখতে চেয়েছিল। আমি তোমাকে নিতে এসেও পারিনি, তাই কবিতাকে কাজল সাজিয়ে আমি অরুণের সামনে দাঁড় করিয়েছিলাম। বেঁচে ওঠে অরুণ। অরুণ এখনো কবিতাকে কাজল বলেই জানে। ওর বাবা মা সবাই তাই জানে। এখন তুমি যদি না যাও, তাহলে কবিতা আমার জীবন থেকে শেষ হয়ে যাবে। একটা জীবন বাঁচাতে গিয়ে আরেকটা ভালোবাসা হারিয়ে যাবে। আমাকে আপনি ক্ষমা করবেন। কাজলকে এইভাবে নিয়ে যাওয়া ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আপনি নিয়ে যান কাজলকে। আমি এসব কিছুই জানতাম না। কাজল আমায় কিছু বলেনি। যদি জানতাম তাহলে ওকে নিজে হাতে পৌঁছে দিয়ে আসতাম। যান, নিয়ে যান। কি বলেছে আপনাকে আমি ধন্যবাদ জানাবো? কিচ্ছু বলতে হবে না, শুধু বিয়ের তারিখটা আমায় জানাবেন। যা, তৈরি হয়ে নে। দাও, ব্যাগটা আমাকে দাও। অরুণ খুব ভালো ছেলে না? হ্যাঁ মামা, অরুণ খুব ভালো ছেলে। তুমি ওর সঙ্গে কথা বললেই বুঝতে পারবে। আসি মামা। হুম, ভালো থাকিস। হুম। এই দেবদা, দেবদা, আমার ভাগ্যে বোধহয় ভালো কিছু লেখা নেই দেবদা। অরুণের কাছে আমার আর যাওয়া হলো না। না কাজল, না, আমি তোমাকে অরুণের কাছে নিয়ে যাবো। কাজল, আমি তোমাকে নিয়ে যাবো। দেবদা, তুমি অরুণকে বলো ওকে আমি খুব ভালোবাসি। মরার সময় ও যেন একবার অন্তত আমার সামনে এসে দাঁড়ায়।
দেবা? ধরুন। ঠিক আছে। দেবা? অরুণ, আরে কি ব্যাপার, তুই এখানে ওষুধ খাওয়ার জন্য? এ, তুই 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 চল আমার সঙ্গে। কোথায়? কি- আরে আয় না, আয় না, আয় না, আয় না, আরে বলছি। কি? কাজল বেঁচে নেই। ভেবেছিলাম হসপিটালে অরুণকে বলবো, অরুণ এই দেখ তোর কাজল, কিন্তু স্ট্রেচারে শুয়ে থাকা কাজলের মুখের দিকে তাকিয়ে আমি বলতে পারলাম না। কাজল যেন আমার দিকে তাকিয়ে বলছে, দেবদা অরুণকে বলো না যে আমি মারা গেছি। প্লিজ প্লিজ বলো না। এবার তরুণকে বলতেই হবে আমি কাজল নই, আমি কবিতা, যাকে তুমি ভালোবাসো। কাজল বেঁচে থাকলে হয়তো বলতে পারতাম, কিন্তু কাজল মারা গিয়ে আমার মুখটাকে বন্ধ করে দিয়েছে। ভগবান বোধহয় আগের থেকে সব ঠিক করে রেখেছিল। কাজলকে বেশি দিন বাঁচিয়ে রাখবে না, তাই আমাকে দিয়ে তোমাকে কাজলের জায়গায় বসিয়ে দিয়েছিল। আমি কাজল নই দেবা, আমি কাজল নই, আমি কবিতা। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকে ভালোবাসি। ভগবান আমাদের কাছে ভালোবাসা চায় না কবিতা, ত্যাগ চায়। তুমি অরুণকেই বিয়ে করো। কাজল, আমাদের বিয়ের কার্ড দেখো তো কেমন হয়েছে। দেখো, আমাদের বিয়েতে আমি প্রথম নেমন্তন্ন করব দেবাকে। দেবা ছাড়া তো এটা হতো না। ও, তুমিও কিন্তু যাবে আমার সাথে, রেডি হয়ে নাও। তৎসদদ্য মার্গশীর্ষে মাসি বৃশ্চিক রাশিস্তে ভাস্করে শুক্লে পক্ষে পঞ্চমাঙ্কিত কাশ্যপ গোত্রায় কাশ্যপ আপসর নৈদ্রব প্রবরায় কাজল নাম্নী কন্যাং শুভাদি বাসনম অস্তু। দাঁড়ান, আপনি নামটা ভুল বললেন। ওটা কাজল নয়, কবিতা। আরে বাবা, ঠিকই তো বলছে। নাম যদি বদলাতেই হয় তাহলে বিয়ের পর বদলিও। তোমার বউ তুমি ভালোবেসে নাম বদলাবে তো কার বাপের কি? আপনি কে? এই দেখো, আমাকেও চিনতে পারছো না? আমি কাজলের মামা, কেয়ার অফ দুবাই। না, আপনি কবিতার বাবা, কেয়ার অফ খেপরাই ফুলবাড়ি। তাহলে ওকে, যাকে আমরা এতদিন কাজল বলে জেনে এসেছি। কবিতা, যাকে দেবা ভালোবাসে। তোকে আমি সামান্য একটা চাকরি করে দিয়েছিলাম, তার জন্য তুই আমাকে চড় মেরেছিলিস, বলেছিলিস আমি নাকি তোকে দয়া করছি। আর আজ আজ যাকে তুই ভালোবাসিস তাকে তুই আবার হাতে তুলে দিচ্ছিস। এটা দয়া নয়? এর থেকে আমি যদি মরে যেতাম তাহলে আমার অনেক বেশি শান্তি হতো। আমি তো কিছুই জানতে পারতাম না যদি না গোবিন্দ এসে আমার সব কথা বলতো। গোবিন্দ, যে তোদের প্রত্যেকটা দিনের ভালোবাসার সাক্ষী। আমি দাদার শিষ্য, দাদা আমাকে লাইন করা শিখিয়েছে। কি নাম তোমার?
আমার নাম গোবিন্দ। ও বিয়েতে এসো। আসো স্যার, বউকে নিয়ে। হুম। এই নাও। চল। কাটে দাদা, ওই দিদির ছবি দেখে আমি বিউটি গিয়ে সব বলি। ও আসতে চায়নি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। বললাম ওদের এতদিনের ভালোবাসা নষ্ট হয়ে গেলে ওরা কত কষ্ট পাবে বলো তো। চলো ওই দাদাকে গিয়ে সব বলি, উনি হয়তো জানেনই না। তাহলে কাজল কোথায়? এই যে সেই কাজলকে আমি ভালোবেসে বেঁচে উঠেছি, যে কাজল আমাকে ভালোবেসে মরেছে। দিদি, কাজল, সরি কবিতা, ও না একটা মাথা মোটা, একটা গোয়ার, কিন্তু তুমি কেন এটা করলে? আমাকে বাঁচানোর জন্য? বন্ধু হয়ে তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দিতে, তাহলেও আমি এভাবেই বেঁচে উঠতাম। তোমাদের মতো বন্ধুদের কাছ থেকে কেউ কেড়ে নেয় নাকি আমাকে? ভগবান একটা কাণ্ডজ্ঞান নেই? এই যে মিস্টার মাথা মোটা, অনেক কষ্ট দিচ্ছিস ওকে, আর দিস না। তাহলে বিয়েটা কার সঙ্গে কার হচ্ছে? যার সঙ্গে যার হবার কথা ছিল, কবিতা আর দেবদত্ত। ঘুঁটি কেচে গেল। আর বিয়েটা আমি দেবো। তুই? আমার না অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা গবেট আর একটা ইডিয়েটের বিয়ে আমি দেবো। তুই বাগড়া দিস না প্লিজ। মেরে তোর আগে মেরে দিব।